আরে বাবা, 12 বছরের একটা ছেলে যখন সে ট্রেন ভ্রমণ করে বাড়ি চলে আসে, সে ট্রেনের টাকা দেয় না, তখন আমরা তাকে বলি বাহ বাহ, বাচ্চা কি চমৎকার, বাচ্চা তো মাশাআল্লাহ, কি চালাক, আমার সন্তান চালাক হয়ে গেছে, ট্রেনে টাকা না দিয়ে চলে আসছে। আরে ও তো চোর বেটা। একবারও কি বলছো? একবারও কারোর মাথায় এটা ঢুকে না, ও তো আসলে একটা চোর, রাষ্ট্রের সম্পদ চুরি করছে। তারপর লঞ্চ ঘুরতে গেছে, লঞ্চের ভাড়া না দিয়ে আসতে চলে আসছে, তখন কি মনে করছেন? ওরে চালাক, কি এত চালাক, মাশাআল্লাহ, এর উপরে চালাক হয় নাকি? কিন্তু ও তো চুরি করে আসছে। 5টা বন্ধু এক জায়গায় বসে আছে, 5টা বন্ধুর মধ্যে বলা হয় কোন বন্ধুটা চালাক, ওইটা মাইয়া পটাইতে পারে, ওইটা সব থেকে চালাক। ও চালাক, তাই না? আর ও তো জিনাখোর, ও জিনাখোর, ওর জন্য রাসূল বদদুয়া করেছে, আল্লাহ লানত আসছে ওর জন্য, মানুষের জন্য দুনিয়ার জমিনে লানত আসছে। আর আপনি বলেন ও তো চালাক, তাই না? দুনিয়াটাই অবস্থায় চলে গেছে আজকে। আজকে একজন বলা হয়, উরি বাবা দেখছো অমুক এমপি, অমুক মন্ত্রী, অমুক চেয়ারম্যান কত চালাক, 500 টন গম মাইরা দিছে, কেউ কইতে পারবে না ও চালাক, ও চোর, ও মানুষের সম্পদ আত্মসাৎ করছে, ও মানুষের সম্পদ আত্মসাৎ করছে, ওর মতো আত্মসাৎকারী পৃথিবীতে নাই। এজন্য আমরা দুনিয়াতে মনে করি সে চালাক। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আজকে তুমি যাকে চালাক বলতেছো, আজকে তুমি যাকে অত্যন্ত মেধাবী বলতেছো, আজকে তুমি যাকে অত্যন্ত বুদ্ধিমান বলতেছো, কখনো না। এরা হলো এই সমাজের জন্য সব থেকে বড় আগাছা, এরা হলো সমাজের জন্য সব থেকে বড় ফিতনাবাজ। এজন্য মূলত চালাক তো ওই ব্যক্তি যে ওই 12 বছরের ছেলেটা যদি ভাড়া দিয়ে আসতো, ও যদি লঞ্চের ভাড়া দিয়ে আসতো, ও যদি সরকারি মাল আত্মসাৎ না করতো, ও যদি জেনা না করতো, ওই তো হয়তো সব থেকে চালাক। কারণ ওর এতটুকু জ্ঞান ছিল, দুনিয়ার জমিন কিছু না, ওই রবের কাছে যাওয়া লাগবে, আর ওই রবের জন্য আমি কি নিয়ে যেতে পারবো, ওই রবের হুকুম মেনে আসল জায়গায় যাওয়া লাগবে, আর আসল জায়গার প্রস্তুতি নিতে পেরেছে। সুতরাং এটাই তো ছিল তার জন্য মূল চালাকি, আর এটাই তো ছিল মূল বুদ্ধিমত্তার পরিচয়। এজন্য আসল চালাক এটা না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।